তো এখন অফ সময়ে বসে এরকম একটা জিনিস তৈরি করছি, যেটা আমার দোকানে পিডিএফ প্রিন্টের কাজটা বেশি হয়। পিডিএফের কভার হিসাবে আগে জিনিসটা বলে দিই, পিডিএফের কভার হিসাবে যখন স্ট্যাপল করে দিই একসঙ্গে 50-60 পাতা কি তারও বেশি, সেই সময় তার উপরে একটা দোকানের ব্র্যান্ডিং অথবা কভার দিতে হয়, যাতে যার ডকুমেন্টস যেই পিডিএফটা সেটার ফার্স্ট পেজ নষ্ট যাতে না হয়, ঘষাঘষি লেগে যাতে না কালো হয়ে যায়, এরকমের বিষয়ের জন্য। A4 সাইজেই তো বেশি সাধারণত প্রিন্ট হয়, সে কারণের জন্য এই রকমের একটা ডিজাইন, যেটাকে ফ্রন্ট পেজও বলা যায়, এইভাবে করলাম, যাতে আমার দোকানে কি কি কাজ হয় সেগুলো সব লেখা থাকবে। আর দ্বিতীয়ত দোকানের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এইগুলো টাইমিং, এইসব সম্বন্ধে মেনলি লেখা থাকবে। এবারে এটা একটা প্রিন্ট করে দেখব, কালারেই এখন প্রিন্ট করব। তার আগে এটাকে একটু পিডিএফে করে নিই, নেওয়ার পরে এটা এক কপি প্রিন্ট দিয়ে দেখব। যখন একসঙ্গে বেশি পিডিএফ প্রিন্ট হয় তার কভার হিসাবে এইটা আমি রাখব। একটা কালারে প্রিন্ট দিয়ে দেখব, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও প্রিন্ট দিয়ে দেখব। প্রিন্টারটা সিলেক্ট করে নিলাম, প্রিন্ট দিলাম। এবারে প্রিন্টারের দিকে যদি যাই, ও প্রিন্টারটা বন্ধ হয়ে আছে, একটা দেখবো যে কীরকমভাবে কত বড় লেখাগুলো আসছে না আসছে, তারপরে দরকার হলে মাপ অনুযায়ী ছোটও করা যাবে। এটা চালু হতে হতে তাহলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই প্রিন্ট দিয়ে দেখা যাক কীরকম আসে। এখানে আর একটা জিনিসও রেখেছি, যার যেই পিডিএফের কপিগুলো থাকবে, কোন সাবজেক্টের কোন টপিক সেটা যাতে লিখতেও পারে। এটাও প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও শুরু হয়ে গেছে। দেখ দুটোই করে দেখবো, কারণ এগুলো বেশিরভাগ সময় কাজে লাগে। এমনি প্রথমে এই রকম জিনিসটা আমি দিয়ে দিতাম, এই রকম যেটা তৈরি করে রেখেছিলাম। ভাবলাম যে না, আর একটা ভালোভাবে তৈরি করে রাখি যাতে আমারই সুবিধা হয়। এই রকম আসছে, খুবই ভালো আসছে, খুব একটা খারাপ নয়। এখানে ওয়াটারমার্কে লেখা আছে রাইট ইউর টপিক সাবজেক্ট হেয়ার। এখানে চাইলে ছাত্রছাত্রীরা বা যার যেই দরকারে 50-60 কপি পিডিএফ হোক, সেটা বিষয়টাও লিখে রাখতে পারে। এটা কালারেও দেখি কীরকম আসছে, এরকম কালারেও আসছে, ভালোই, খুব একটা খারাপ নয়। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য তাহলে ধন্যবাদ সবাইকে।